প্রথমত আমি এখানে বেল সহকারী পদে পরীক্ষার্থী ছিলাম। শুরুতে যে আমি এটা দেখলাম যে বরাবরই খামের মধ্যে একটা প্যাকেট করে এক্সাম পেপার নিয়ে আসা হয়। এখানে তারা ওপেনলি কোশ্চেন নিয়ে আসলো। এটা যে বাইরে লিক হইলো না, এটা একটা বাইরে লিক হইলো না, এটা তার নিশ্চয়তা থাকে। শুরুতে এটা একটা ওদের ভুল গেল। এরপরে সিট প্ল্যান থাকে যে কোনো পরীক্ষায়। পঞ্চগড় ডিসি অফিসের এক্সাম হয়েছে, ডিসি অফিসের আগে আমি ভাইবা দিয়েছিলাম। তো সেখানে সুন্দর মতো সবকিছু একদম বিপি স্কুলে এক্সাম হইলো, সবকিছু বাইরের টিচার আসে এক্সাম নিচ্ছে। এখানে ইনাদের কর্মচারী 10 থেকে 20 গ্রেডের কর্মচারী সব আসে এক্সাম নিচ্ছে। এটা একটা রং, কোনো সিট প্ল্যান নাই, বাইরে কোনো চেকিং নাই। ফোন নিয়ে ওপেনলি ঢুকছে, ম্যাজিস্ট্রেট আমার রুমে ঢুকছে, আমি ম্যাজিস্ট্রেটকে চ্যালেঞ্জ করছি আপনি দরজা লক করেন, আপনি 20টা ফোন পাবেন। তিনি বলতেছে এটা নিশ্চয় থাকে। আমি ডিরেক্ট বললাম আপনি যদি ফোন না পান আমি আমার খাতা জমা দিয়ে চলে যাবো। এতটুকু চ্যালেঞ্জ করে ওনাকে বলছি। সিট প্ল্যানিং যখন নাই, নিচে ভাঙচুর চিল্লাহাল্লা চলতেছে আর আমাদের রুমে আসে। আমরাও তো দেখতেছি যে আমাদের নিয়মটা অনিয়ম হচ্ছে, কারণ পরীক্ষা এটা চাকরির পরীক্ষা দিচ্ছে, আমরা তো আর ভর্তি পরীক্ষা বা কোনো কিছু দিচ্ছি না। তো সিট প্ল্যান নেই, তখন ওনারা আসে দরজা বলতেছে আমরা কেন পরীক্ষা দিচ্ছেন, বের হয়ে আসে। আর যেহেতু আমাদেরও সিট প্ল্যানিং নাই, আমাদেরও মনে হয়েছে পরীক্ষার মনে হয় কিছু একটা সিট প্ল্যানিং থাকলে আমাদের সাহস হতো যে আমরা পরীক্ষা দিব। সিট প্ল্যানিং নাই, তার মানে এখানে কোনো না কোনো দুর্নীতি হতে বা আসছে ভিতরে। তো তাই আমরা পরীক্ষা থেকে বের হয়ে আসছি। আর খাতা ওখানে জমা নিচ্ছিল, পরে জানি না খাতা ওনারা কি করছে, খাতা তো আমরা লিখি নাই। পরীক্ষা পঞ্চগড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে অনুষ্ঠিত হওয়ার কথা। এমন সময় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সময় পরীক্ষার্থী 70টা প্রশ্নপত্র আনছে 50টা। 1 নম্বর। 2 নম্বর, একজন আছে প্রশ্ন মোবাইল বের করে লেখা শুরু করছে। এটা তো কোনো সিস্টেম হয়ে পায় না। আরেকটা আছে রুম খোলা নাই, 5 তলায় পরীক্ষা শুরু হয়ে গেছে, এদিকে রুম খোলা নেই। এটা কি ধরনের? বাকিগুলো তো খোলা নেই। না, বাকি খোলা নেই। এটা কি ধরনের অনিয়ম? এবং কোনো সিট প্ল্যান নাই। সব থেকে যে যার মতো করে লিখতেছে। আমার পরীক্ষা যদি ইনি এসে দিচ্ছে, এখানে বোঝার কোনো অপশন নাই, এবং মোবাইল বের করে লিখতেছে। এই বৈষম্যহীন বাংলাদেশে এই জন্য কি আমরা 2.0 স্বাধীনতা অর্জন করছি? আমরা চাই দ্রুত এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের হচ্ছে পদত্যাগ এবং এনার হচ্ছে বদলি। এই কমিটির আন্ডারে আমরা কোনোভাবে পরীক্ষা আর বসবো না এবং দিব না। সবচেয়ে দুঃখজনক যেটা ব্যাপার, যে ব্রাঞ্চ সহায়কের সার্কুলারটা যেখানে দেওয়া আছে স্নাতক পাশের, সেখানে কোর্টের যারা একবারে 4th শ্রেণীর কর্মচারী তারা ডিউটি দিতে আসছে, এবং একটা রুমে একজন ডিউটি দিতে আসছে। এবং কি যেখানে আমাদের এখানে কোশ্চিনটা ছিল, এই কোশ্চিনের খাতার ভিতরে কিন্তু প্রশ্ন দেওয়া আছে, এবং কি এই প্রশ্নটা প্রত্যেকটা সেই কর্মচারীকে 3য়-4th শ্রেণীর কর্মচারী তাদেরকে দেওয়া হয়েছিল 15 মিনিট আগে, যেখানে কিন্তু নিয়োগটাতে কথা ছিল যে মাত্র 2 মিনিট আগে কোশ্চিনটা সেখানে যাবে এবং সেটা খুলে সেখানে তারা বের করে সেখানে কোশ্চিনটা শিক্ষার্থীদের মাঝে পৌঁছাবে। কিন্তু সেখানে না করে তাদেরকে 15 মিনিট আগে দিছে, এবং কি অনেক রুমে আমাদের যারা শিক্ষার্থী রয়েছে, যারা কর্মচারী সেখানকার ডিউটি রয়েছে, তারা এখানকার ছবি তুলে বাইরে পাঠাচ্ছে কোশ্চিনটা। এটা হচ্ছে একটা রূপরেখা। আর সবচেয়ে বেশি আমাদের কাছে দুঃখজনক যেটা বললাম, যে একজন কর্মচারী, আমাদের এখানে শিক্ষার্থীরা এখানে মগবুলার আমার সরকারি কলেজে পরীক্ষা হচ্ছে, এখানে বিসিএস ক্যাডাররা আছেন, তারা যদি সেখানে দায়িত্বরত হতো তাহলে কিন্তু এমন কিছু ঘটতো না। এবং যেভাবে সিট প্ল্যানটা করা হয়েছে, যে যার মতো জায়গায় বসছে, যারা খুব পরিচিত একসাথে আবেদন করছে, তারা একসাথে পরীক্ষা বসে দিচ্ছে। এবং কি তারা মোবাইলও, এমনকি কতগুলো আমার রুম ছিল একাডেমিক ভবনে 401 নম্বর রুম, সেখানে অনেকে 2-3 জন মোবাইল বের করে নিচ্ছে। সেখান থেকে কিন্তু রূপরেখাটা তৈরি হচ্ছে, যেখানে একজন কর্মচারী তারা একটা রুমে এতগুলো, প্রায় একটা রুমে 50 থেকে 60 জন শিক্ষার্থী, তাদের কিভাবে নিয়ন্ত্রণ করবে? এর জন্য আমরা একটা দায়ী সবচেয়ে জোর দাবি দাঁড়িয়েছি। এবং কি যারা এখানে রয়েছে ম্যাজিস্ট্রেট, তিনি কিন্তু একটা দায় স্বীকার করে নিয়েছেন। তিনি আমাদের মাঝে বার্তা দিয়েছেন যে আমরা অল্প কিছুদিনের মধ্যে একটা পরীক্ষার ব্যবস্থা করব। এই শিক্ষার্থী বর্তমান এটা আন্দোলন চলমান আছে, শেষ পর্যন্ত সুরাহা না পর্যন্ত এটা আন্দোলন চলতে থাকে। আজকে প্রশ্ন ফাঁস যারা করেছে তাদেরকে প্রকাশ্য শাস্তি দিতে হবে। প্রচন্ড রাত দিয়ে পড়ে আমার এডমিট দিবে না, হ্যাঁ, তারপরে ফোন করে নিয়ে আমাকে নিয়ে যায় যে এডমিট দেওয়া হবে, তারপর গেছি, তারপরে দেওয়া হয়নি। তারপর বুধবারে ফোন করে নিয়ে বলতেছে 8:30টায় আসেন, রাত 8:30টায়। আমি বলছি সকালে যাব, গেছি, তারপরে আমাকে অ্যাডমিট দেওয়া হয়নি এবং চরমভাবে রাত বিহেভ করা হয়েছে। তারপর আমি অ্যাডমিট পাচ্ছি না। এরপর এখানে একজন সাবেক পেশকার, তিনি, তার নাম হচ্ছে হাফিজুল পেশকার, তিনি গত বছরে রিটায়ার করছে, এবং শুনছি তার হাত দিয়ে গত যে নিয়োগটা, তার হাত দিয়ে সব নিয়োগগুলা এলাকার লোকাল যে নিয়োগগুলা সে হাফিজুল পেশকারের মাধ্যমে হয়েছে, এবং তিনি অনেক টাকা খেয়েছেন। হ্যাঁ, তো তিনি আমাকে অকথ্য ভাষা গালিগালাজ করে বলছে যে মিয়া তুমি এখানে দুনিয়াগিরি করতে আসছো, তোমাকে তো আমি জেল দিব, তুমি আইন লঙ্ঘন করে তোমাকে জেল দিব, দিব, নানা ধরনের হুমকি ধামকি দেয়। এরপর আমার বাবা আসে,
তারপরে সেখানে আমরা চুপচাপ করে যে আমি সেখানে বলি যে যেহেতু এডমিট দিবে না, পরীক্ষাতে দিবে না, তাহলে আমরা চলে যাই। যেহেতু পিছনে পুলিশ ছিল এবং চারপাশে ঘিরে রাখছিল, সেজন্য আমরা সুশৃঙ্খলভাবে চলে আসি এবং খুবই মন খারাপ করে আমরা চলে আসি এবং এডমিট আমি এখনো পাইনি আমার হাতে। এডমিট কার্ড প্রকাশ হয়ে গেছে, আমরা আসছি পরীক্ষা দিতে কেন্দ্রে আসার পর দেখি কি যে মানে সিরিয়াল দিচ্ছে 265 থেকে 328 নম্বর। তো আমরা রুমে যাই দেখি কোনো রকমের সিট প্ল্যানিং নেই, তারপর আমাদের বসানো হয়েছে যে যার মতো।